ব্যাক টু মাই চ্যানেল মৌনিমা অফিসিয়ালে প্রত্যেককে স্বাগতম। দেখো বন্ধুরা, আমি আবার একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। নতুন বলতে রেসিপিটা সবাই জানো, তো আমার থাম্বনেল দেখে বুঝতেই পেরে গেছো। তো দেশি মাংসর লাল লাল ঝোল। দেখো আমি আলুগুলো আগেই ভেজে নিয়েছি, তেল হলুদ দিয়ে ভেজে নিয়েছি। এবার আমি তেল দিয়ে পেঁয়াজও দিয়ে দিয়েছি। তো দেশি মাংসটা ছিল প্রায় 1-1.5 কেজির মতো, বুঝেছো? তো যদি বলো তুমি ক কেজি নিজেই জানো না, কারণ আমাদের নিজেদের ঘরেরই মুরগি তো কাটা হয়েছিল, তো সেই জন্য আমি কত আনজাত করে বললাম, অনেকটাই মুরগিটা ছিল। তো দেখো দেশি মুরগি যারা খাও তারা তো জানোই কত সুন্দর হয়, আর আমারও তো খুবই ভালো লাগে। তোমাদের কীরকম লাগে অবশ্যই বলবে। দেখো আমার পেঁয়াজটা লাল লাল করে ভাজা হয়ে যেতেই আমি কিন্তু এটাও দিয়ে দিয়েছি, আদা রসুন বাটা একসাথে দিয়ে দিয়েছি। তো দিয়ে ভালো করে মশলাটা আমি ভালো করে ভেজে নিচ্ছি। তো তোমরা সবাই দেখতে থাকো দেশি মাংসের ঝোলটা কীরকম কালার হয়। দেশি মাংসর ঝোল তো প্রায় লোক বেশিরভাগই পছন্দ করে, কম জন হয়তো খায় না, কিন্তু এত সুন্দর দেশি মাংস টেস্টি হয় তো কি বলবো। অনেকে প্রেসার কুকারে করে নরম হওয়ার জন্য, কিন্তু আমি প্রেসার কুকারে করিনি, আমি উনুনে করেছি আর কড়াতেই করেছি। কিন্তু তাও বলবো, আমি যেহেতু ভয়েসটা পরে দিচ্ছি তাই বুঝতে পারছি, আর টেস্ট করে আগে খেয়ে দিয়ে তারপর ভয়েসটা দিচ্ছি। এত সুন্দর হয়েছিল যে বলার মতো নয়। তোমরা বন্ধুরা এইভাবে একবার রান্না করে দেখবে। দেখো আমার মশলাটা একটু ভাজা ভাজা হয়ে যেতে আমি মাংসটাকে তুলে দিয়েছি। আমি এটা উনুনে রান্না করছি বন্ধুরা, আমি গ্যাসে করি, কিন্তু আমি উনুনে ভাবলাম অনেকটা মাংস তো উনুনে করলেই ভালো হয়, তো সেই জন্যই আমি উনুনে করছি। আর এটা কি বলো তো, এটা মদ্দা মোরগ নয়, মুরগি, আর সেই জন্য এত চর্বি হয়ে গিয়েছিল মুরগিটার। আমাদের ঘরেরই মুরগি, মেদি, যাকে আমরা মেদি মুরগি বলি, তোমরা কি বলো জানি না, ডিম পাড়া মুরগি। আর এত সুন্দর হয়েছিল আর এত চর্বি হয়ে গিয়েছিল যে দেখো বন্ধুরা, এত তেল বেরিয়েছে, তোমরা দেখতে পাবে। তেলকে আমাকেও তুলে রাখতে হয়েছে, এত তেল তুলে রাখতে বলতে ফেলে দিতে হয়েছে, কারণ অত তেল দিয়ে খেলে তো অসুস্থ হয়ে যেতে পারে। যে ভালোবাসে না, বেশি তেল খায় না, তো হয়তো প্রবলেম হতে পারে। আর অতিরিক্ত তেল খাওয়াটাও তো ভালো নয়। সেই জন্য আমি এত তেল বেরিয়েছিল যে আমি তেল তুলে ফেলেও দিয়েছি, তো তোমরা দেখতে পাবে। সেটা আমি আগে দিয়েই বলে দিলাম। দেখো ওই হাঁড়িটা কিন্তু আমাদের গরম জলের হাঁড়ি, সব সময়তেই উনুনের কাছেই থাকে। আমি কিন্তু এখনও মশলা বলতে শুধু আদা রসুন পেঁয়াজ দিয়েছি, এখনও হলুদ ঝাল দিইনি। এবার দিলাম, দিয়ে দেখো ভালো করে কষিয়ে নিচ্ছি। দেখো দেখতে পাচ্ছ তেল কতটা বেরিয়েছে। দেখো তারপরে আমি কাঁচা লঙ্কা 2-3টে দিয়ে দিলাম চিড়ে, আর টমেটোও দিয়ে দিলাম। এত তেল বেরিয়েছিল কি বলবো। আর যেই মাংসর তেল বেরিয়ে পরে চর্বিওয়ালা মাংস খেতে কিন্তু টেস্টিও হয়, আর কি বলবো, খেতে টেস্টিও হয়, দেখতেও সুন্দর লাগে, বেশ দারুণ ঝোলটা হয়। দেখো আমি এখনও কষছি, কারণ একেই দেশি মাংস, আর যত কষবে তত ভালো লাগবে। আর দেশি মাংসই হোক পোলট্রির মাংসই হোক, কষলে ভালোভাবে, যত ভালো করে কষবে তত ভালো স্বাদ আসবে আর খুব সুস্বাদু হবে। সেই জন্য আমি ভালো করে, আর আমি ঢেকে ঢেকে কষছিলাম, ঢাকনা দিয়ে ঢেকে কষছিলাম। তারপরে আমি আলুটাও তুলে দিলাম, ওটা আর দেখাইনি ঢেকেরটা,
তো ঢেকে ঢেকেই আমি কষছিলাম। তারপর আলুটা দিয়ে দিলাম। দেখছো বন্ধুরা কত তেল বেরিয়েছে, এত সুন্দর লাগছে। যখন ভয়েসটা দিচ্ছি তখনও মনে হচ্ছে খেতে ইচ্ছা হচ্ছে, এত সুন্দর লাগছে। আর খেতেও এত সুন্দর হয়েছিল কি বলবো। হয়তো বলবে যে খালি বলছে, কিন্তু সত্যি এত ভালো লেগেছিল। তো মানে কি বলবো। আর আমাদের মিমিও খালি বলে যেন মা, যেন মাংসটা লাল লাল ঝোল হয়। ও এইটা পছন্দ করে আমার মেয়ে, যে মাংসর যেন কালারটা খাবে, হয়তো এক পিস একটু খাবে, কিন্তু ঝোলটা যেন লাল লাল হয়। সেই জন্য আমি ভালো করে কষে নিচ্ছি। তারপর 2-4 টুকরো রসুনকে আমি ছাড়িয়ে ওতে দিয়ে দিয়েছি। ওই রসুনটা আমার মিমি খেতে খুব ভালোবাসে। আমিও একজনের একজনের ভিডিও দেখেই আমি রসুনটা, আগে আমার বাবা দিত, ততটা ইন্টারেস্ট লাগতো না। অনেক সবার এতেই দেখি যে রসুন দেয়, সেই জন্য আমিও দিয়ে দেখলাম, কিন্তু ভালো লেগেছে বলে আমি প্রায় সময়তেই রসুন দিই। তো গোটা রসুনকে সমেত দিই না, ছাড়িয়ে 2-4টে দিই। দেখো আমি ভালো করে কষেই যাচ্ছি। এই দেশি মাংস মুরগি মানে খাসির মাংসকেও হার মানিয়ে দেবে। দেখো প্রায় আমার কষা হয়ে যেতে আমি জলটা দিয়ে দিচ্ছি, কারণ নিচে এবার এতটাই কষা হয়ে গেছে, এবার নিচে আস্তে আস্তে ধরতে শুরু হয়ে গেছে। দেখো আমি এই তেলটা তুলে ফেলে দিচ্ছি। দেখো কালারটা এসেছে, দেখতে পাচ্ছ এত সুন্দর। আমার তো দেখেই খেতে ইচ্ছা হয়। এরকম মাংস দেখলেই আমার সত্যি খুবই লোভ লাগে, আমার খুব লোভনীয় লাগে। দেখো আমার জল দিয়ে, আমি ঢাকনাটা দেখাইনি, কিন্তু ঢেকে ঢেকে দিয়েই আমি করেছি। তো দেখো বন্ধুরা, ফাইনালি এটা হলো আমার দেশি মাংসের ঝোল। কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে। সবাই কমেন্ট করে জানাবে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।